আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। আমি মনে করি এই পৃথিবীতে দুইটা জিনিস কষ্ট দেয়, এক প্রিয় মানুষটার অবহেলা, দুই প্রিয় মানুষটার সময় না দেওয়া। একটু ভুলের কারণে নয়, একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয় মানুষজনকে হারায়। এই জীবনে কিছু শিখতে হয় মাথা নিচু করে, আর যদি বাঁচতে হয় তাহলে মাথা উঁচু করে। আমি মনে করি যে ভালোবাসার মানুষের অবহেলায় কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান, ভালোবাসা আর পবিত্রতা থাকে। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক, তবে নিজের বাড়ির মতো শান্তি সেটা কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। তুমি নেই বলে এই শহরের এত মানুষের ভিড়ে নিজেকে বড় একা মনে হয়। হারানোর ভয় তো সেই বেশি পায় যে সত্যিকারের ভালোবাসে। আগের মতো সব কিছুই আছে, তুমিও আছো আমিও আছি, শুধু নেই সেই আগের মতো ভালোবাসা। না পাওয়া কিছুর জন্য কষ্ট হয় না, কষ্ট হয় শুধু পেয়ে হারানোর জন্য। আমার কষ্টটা যদি তুমি সত্যিই বুঝতে তাহলে তুমি আমাকে এরকমভাবে কষ্ট দিতা না। হয়তো একদিন তুমিও জানবে আমি শুধু জন্মেছিলাম তোমারই জন্য। কারো অবহেলা পারছে একা একা থাকাটা এটা অনেক ভালো। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। স্বার্থের টানে গড়িয়ে ওঠা ভালোবাসার সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকে রাখা যায় না। মানুষ যদি নিজের মনটাকে নিজের মতো করে সামলাতে পারতো তাহলে এই পৃথিবীতে কষ্ট বলে কোনো জিনিসই থাকতো না। ভালোবাসি এই কথাটি আমরা সবাই বলতে পারি, শুধু পারি না এই কথাটির মূল্য দিতে। কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও অনেক দামি হয়। অবহেলা পেয়ে বেঁচে থাকা মৃত্যুর থেকেও অনেক বেশি কষ্টের। আপনার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হইতো কিন্তু এখন আর হয় না, কাউকে আর মোনাজাতেও চাইবো না? কারণটা যে মোনাজাতে চাওয়া মানুষগুলো কখনো পাওয়া হয় না। সবার উপরে রাগ করবেন না, রাগ তার উপরেই করা চলে যে আপনার রাগের মূল্য দিতে জানে। পাহাড়ের উপর দাঁড়িয়ে ঠিক আকাশটা যতটা কাছে মনে হয় ঠিক আকাশটা ততটা কাছে না। ঠিক তেমনই কিছু মানুষকে যতটা আপন মনে হয় ঠিক ততটা আপন নয়। আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন তার জন্য আপনাকে অনেক কান্না করতে হয়েছে? প্রতিটি ভুলের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কখনো ক্ষমা হয় না। আজ আমিও ভালো থাকা শিখে গেছি, তবে অভিনয় করে। সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয়, পার্থক্য শুধু এটাই, কারো আগে কারো হয়তো অনেক পরে। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না তার সাথে সবচেয়ে বেশি রাগারাগি হয়। একদিক দিয়ে চোখের জল পড়ে, অন্য দিক দিয়ে সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে হয়। সবাই ভাবে অনেক সুখে আছি, কিন্তু সুখটা আসলে ভিতরের নয়, বাহিরের। অল্পতে কেঁদে ফেলানো কিছু মেয়ে যেমন সহজ সরল হয়, ঠিক তেমনই অল্পতে কেঁদে ফেলানো কিছু মেয়ে ছলনাময়ীও হয়। ভালোবাসার জন্য শুধু বারবার তারাই পরাজিত হয় যারা সত্যিকার ভালোবাসার জন্য লড়াই করে যায়। ভালোবাসা মানে শুধু রূপের ঝলক না, ভালোবাসা মানে একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস, আত্মবিশ্বাস। একেই ভালোবাসা বলে, যেটা সবাই পায় না এবং দিতেও পারে না। আর যারা পারে তারা অনেক ভাগ্যবান। হাজারটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূর্ণ করে থাকাটাই একেই মধ্যবিত্ত বলে। হেরে গেছি কিন্তু এখনো হার মানিনি, ঠিক এই মনোবলটাই আপনাকে আপনার লক্ষ্যের কাছে নিয়ে যাবে। তোর সাথে কথা বলতে বড্ড ইচ্ছা হয়, কিন্তু তোর সাথে কথা বলার অধিকারটা যে হারিয়ে ফেলেছি। চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না, মিথ্যাবাদীর মাঝে কখনো মানবতা থাকে না। কখনো এমন কাউকে ঠকাতে যাও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। কেউ জড়িয়ে সবসময় বলুক তোমার পাশে আছি, ধরে বলুক তোমার হাসির আড়ালে, কষ্টগুলো লুকানো ব্যর্থ চেষ্টাটাই চরম বাস্তবতা, যা সবাই পারে না। এটা ভার্চুয়াল, এখানে সবাই সবার সময় কাটাতে আসে। ভার্চুয়ালে কখনো রিয়েল লাভ হয় না, যদিও বা রিয়েল লাভ হয় সেটা অবহেলার কারণে ছিনিয়ে নেয়। যৌথ পরিবার থেকে যে সংসারী হওয়া যায়, কিন্তু বিলাসিতার মতো কখনো সুখ পাওয়া যায় না যেটা তুমি তোমার নিজের বাড়ি থেকে পেয়েছো। ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো, যারা আমাকে একসময় কাঁদতে শিখিয়েছে। 10 মিনিটের আত্মতৃপ্তি কখনো ভালোবাসা হতে পারে না। প্রকৃত ভালোবাসাটা এটাই, যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটার হাতটা শক্ত করে ধরে রাখা। তো চেপে রাখা মানুষগুলো মৃত আত্মার মতো, তারা যতই কষ্ট হোক কাউকে চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা কখনো দেখা যায় না, যা কখনো ছোঁয়াও যায় না। তবে যদি এটা একবার হারিয়ে ফেলো তবে সবকিছুই হারিয়ে যাবে তোমার থেকে। নিষিদ্ধ করা হোক ওই মিথ্যা হাসিগুলো, যে মিথ্যা হাসির জন্য শত শত মানুষ মায়ায় পড়ে, মায়ায় পড়ে জিন্দা লাশ হয়ে বাঁচে।
অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা কখনো সহ্য করা যায় না। কখনো কারো কষ্ট দেখে উপহাস করো না, বরঞ্চ আল্লাহর কাছে শুকরিয়া করো যে আল্লাহ তার অবস্থানে তোমাকে রাখেনি। আসলে এই জীবনটাকে রঙিন করে রাঙানোর জন্য কোনো রং তুলির প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় একটা ভালো সঙ্গীর। তোমার সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু তোমার সুন্দর ব্যবহার কোনোদিনও বৃদ্ধ হবে না। প্রিয় মানুষটা যদি অনলাইনে না থাকে, তার অনলাইনে সময় কাটানোগুলো পুরোটাই একলা মনে হয়, লাইফটাই অন্ধকার মনে হয়। সুখের সময়গুলো খুব ছোট, তাই সুখের সময়গুলো খুব আকর্ষণীয় এবং অল্প সময়ের জন্য হয়। সময় খারাপ যাওয়াটা এটা একটা আল্লাহর নিয়ামত। সময় খারাপ হলে চেনা যায় কে আপনজন কে পর। যতটা সুন্দর করে লেখা যায় ভালোবাসার কথা, ঠিক ততটা সুন্দর করে কাউকে ভালোবাসা যায় না বা ভালো রাখাও যায় না। মায়া জিনিসটা সে তো বিষের থেকেও অনেক বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে, আসলে সে এসেছিল তোমার জীবনে সে নিজে ভালো থাকার জন্য। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। কিছু মানুষ ঠকাতে জানে কিন্তু সরি বলতে জানে না, কারণ তাদের ভিতর শিক্ষা আছে কিন্তু বিবেকটাই নেই। সময় একদিন তোমাকে বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। যাকে তুমি তোমার প্রিয়জন ভাববে সে তোমাকে বুঝিয়ে দিবে ঠিকই তুমি তার প্রয়োজন ছিলে। মানুষের জীবনে সবচেয়ে যে জিনিসটা বেশি থাকার দরকার সেটা হচ্ছে ধৈর্য। সময় কখনো তোমার দুঃখ কষ্টকে ভুলিয়ে দিয়ে যায় না, সময় তোমার দুঃখ কষ্টকে মেনে নিতে শেখায়। তুমি যদি হারিয়ে যাইতা তাহলে তোমাকে আমি ঠিকই খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গিয়েছো। বদলে যাওয়া মানুষগুলোকে কখনো হাজার চেষ্টা করেও আর ফেরানো যায় না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষের কথাগুলোর ধরনও পাল্টে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সেই শুধু যায় না, সেই লোকটার মুখের হাসিটাও কেড়ে নিয়ে যায়। হ্যাঁ, এটাই বাস্তবতা। যখন দেখবে তোমার প্রিয় মানুষটা তোমার উপর আর রাগ করে না, তাহলে বুঝবে তোমার প্রিয় মানুষটার কাছ থেকে তোমার ভালোবাসাটাও হারিয়ে গেছে। আঘাত না পেলে কখনো কিছু শেখা যায় না। রাত সবারই কাটে, হয়তো কারো কারো স্বপ্ন দেখে, আবার কারো কারো স্বপ্নের ভেঙে যাওয়ার যন্ত্রণায়। অল্পতে যদি তোমার মনটা খারাপ হয়ে যায় তাহলে এই পৃথিবীটা তোমার জন্য সত্যি বলতে অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই কথাটা শুধু প্রাণীর ক্ষেত্রেই সত্যি, আর বাদ বাকি সবগুলাই মিথ্যা। ভালোবাসা এমন একটা জিনিস, সম্পর্ক শেষ হয়ে গেলেও কখনো স্মৃতিগুলা শেষ হয়ে যায় না, মনের এক কোনায় না এক কোনায় থেকেই যায়। কেউ বুঝুক বা না বুঝুক, আমার মন খারাপ হলে আমার মা আমার চেহারা দেখেই বুঝে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না। সবচেয়ে বড় বেঈমান হচ্ছে মন, যে নিজের বুকের মধ্যে থাকে তাও অন্যর জন্যে কান্না করে। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, ঠিক তেমনই ভালোবাসার মানুষটা কখন ছেড়ে যাবে এটা কখনো বলা যায় না। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রেখো দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। এই পৃথিবীটা যত না কঠিন তার চেয়ে বেশি এই পৃথিবীর মানুষগুলো অনেক কঠিন। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। একটা সম্পর্কে যদি ভালোবাসাটাই না থাকে, সে সম্পর্কে ভালো থাকাটা দূরের কথা, ভালো কথাটাই আসে না। এই পৃথিবীতে প্রিয় মানুষটা থাকার পরও তাও অশান্তিতে থাকে, কারণ সম্পর্কটাতে যদি ভালোবাসাই না থাকে তাহলে শান্তি কোথা থেকে আসবে। মানুষ কখনো কাজের জন্য হতাশা হয় না, হতাশা তো হয় দুশ্চিন্তা আর কিছু অবহেলার জন্য। মানুষ যখন ছেড়ে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট কারণ না পায় তখন সে মিথ্যা অপবাদ দিয়েই ছেড়ে চলে যায়। হঠাৎ করেই বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই একদিন দূরে চলে যায়। যে তোমাকে পছন্দ করে তার কখনো সুযোগ নিও না, যার তোমাকে প্রয়োজন তাকে কখনো তুমি ব্যস্ততা দেখিও না, কারণ একদিন মানুষের কাছে তোমারও প্রয়োজন হতে পারে, মনে রেখো। এই মায়া জিনিসটা সে তো বিষের থেকেও অনেক বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে, আসলে সে এসেছিল তোমার জীবনে সে নিজে ভালো থাকার জন্য। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। কিছু মানুষ ঠকাতে জানে কিন্তু সরি বলতে জানে না, কারণ তাদের ভিতর শিক্ষা আছে কিন্তু বিবেকটাই নেই। সময় একদিন তোমাকে বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। যাকে তুমি তোমার প্রিয়জন ভাববে সে তোমাকে বুঝিয়ে দিবে ঠিকই তুমি তার প্রয়োজন ছিলে। মানুষের জীবনে সবচেয়ে যে জিনিসটা বেশি থাকার দরকার সেটা হচ্ছে ধৈর্য। সময় কখনো তোমার দুঃখ কষ্টকে ভুলিয়ে দিয়ে যায় না, সময় তোমার দুঃখ কষ্টকে মেনে নিতে শেখায়। তুমি যদি হারিয়ে যাইতা তাহলে তোমাকে আমি ঠিকই খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গিয়েছো। বদলে যাওয়া মানুষগুলোকে কখনো হাজার চেষ্টা করেও আর ফেরানো যায় না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়।
সময়ের সাথে সাথে আপন মানুষের কথাগুলোর ধরনও পাল্টিয়ে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সেই শুধু যায় না, সেই লোকটার মুখের হাসিটাও কেড়ে নিয়ে যায়। হ্যাঁ, এটাই বাস্তবতা। যখন দেখবে তোমার প্রিয় মানুষটা তোমার উপর আর রাগ করে না, তাহলে বুঝবে তোমার প্রিয় মানুষটার কাছ থেকে তোমার ভালোবাসাটাও হারিয়ে গেছে। আঘাত না পেলে কখনো কিছু শেখা যায় না। রাত সবারই কাটে, হয়তো কারো কারো স্বপ্ন দেখে, আবার কারো কারো স্বপ্নের ভেঙে যাওয়ার যন্ত্রণায়। অল্পতে যদি তোমার মনটা খারাপ হয়ে যায়, তাহলে এই পৃথিবীটা তোমার জন্য সত্যি বলতে অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই কথাটা শুধু প্রাণীর ক্ষেত্রেই সত্যি, আর বাদ বাকি সবগুলাই মিথ্যা। ভালোবাসা এমন একটা জিনিস, সম্পর্ক শেষ হয়ে গেলেও কখনো স্মৃতিগুলা শেষ হয়ে যায় না, মনের এক কোনায় না এক কোনায় থেকেই যায়। কেউ বুঝুক বা না বুঝুক, আমার মন খারাপ হলে আমার মা আমার চেহারা দেখেই বুঝে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না। সবচেয়ে বড় বেঈমান হচ্ছে মন, যে নিজের বুকের মধ্যে থাকে তাও অন্যর জন্যে কান্না করে। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, ঠিক তেমনই ভালোবাসার মানুষটা কখন ছেড়ে যাবে এটা কখনো বলা যায় না। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রেখো দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। এই পৃথিবীটা যত না কঠিন, তার চেয়ে বেশি এই পৃথিবীর মানুষগুলো অনেক কঠিন। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয়, যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। একটা সম্পর্কে যদি ভালোবাসাটাই না থাকে, সে সম্পর্কে ভালো থাকাটা দূরের কথা, ভালো কথাটাই আসে না। এই পৃথিবীতে প্রিয় মানুষটা থাকার পরও তাও অশান্তিতে থাকে, কারণ সম্পর্কটাতে যদি ভালোবাসাই না থাকে তাহলে শান্তি কোথা থেকে আসবে। মানুষ কখনো কাজের জন্য হতাশা হয় না, হতাশা তো হয় দুশ্চিন্তা আর কিছু অবহেলার জন্য। মানুষ যখন ছেড়ে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট কারণ না পায়, তখন সে মিথ্যা অপবাদ দিয়েই ছেড়ে চলে যায়। হঠাৎ করেই বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই একদিন দূরে চলে যায়। যে তোমাকে পছন্দ করে তার কখনো সুযোগ নিও না, যার তোমাকে প্রয়োজন তাকে কখনো তুমি ব্যস্ততা দেখিও না, কারণ একদিন মানুষের কাছে তোমারও প্রয়োজন হতে পারে। মনে রেখো, এই পৃথিবীটা কেউ কারোর জন্য নয়, সবাই স্বার্থের জন্য আসে, আবার স্বার্থ শেষেই চলে যায়। আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। এই পৃথিবীতে তুমি কাউকে বেশি এখন মূল্য দিও না, কারণ এই রঙিন পৃথিবীর মানুষগুলা তোমার মূল্যটার প্রতিদান দিতে পারবে না হয়তো এখন। এই পৃথিবীটা এখন অনেক কঠিন, তুমি এই পৃথিবীতে এখন যাকে বিশ্বাস করবে সেই তোমাকে ঠকিয়ে চলে যাবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। একটা কথা মনে রাখবে সবসময়, এই পৃথিবীতে বন্ধুত্ব করা যায় অনেকের সাথে, কিন্তু প্রিয় মানুষ বানানো যায় একটাই মানুষের সঙ্গে। তাই তুমি তোমার নিজের প্রিয় মানুষটাকে সঠিকভাবে খুঁজে নেবে। এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, হ্যাঁ তোমাকে বুঝতে হবে এটা, কারণ সবাই স্বার্থের জন্য আসে, আবার স্বার্থ শেষে সবাই চলে যায়। হ্যাঁ, এটাই বাস্তবতা, যা অনেক বড়ই কঠিন, সবাই মেনে নিতে পারে না, আর যারা মেনে নিতে পারে তারা অনেক কঠিন মনের একটা মানুষ। তোমার জীবনের গুরুত্ব তুমি তাকেই দাও যে তোমার গুরুত্বর মূল্য দিতে জানে, তোমার ভালোবাসাটা তুমি তাকেই দাও যে তোমার ভালোবাসাটা বুঝতে পারে। একটা কথা মনে রাখো সবসময়, জীবনে কখনো ভুল মানুষটার প্রেমে পড়ার চেষ্টা করিও না, কারণ তোমার জীবনটা একদম ছিন্ন ভিন্ন করে থুয়ে চলে যাবে। তুমি হয়তো তখন কোনো সম্পর্কে জড়ানোর বিশ্বাসটাই হারিয়ে ফেলবে। মনে রেখো, এই পৃথিবীতে তোমাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসবে না, আর যারা ভালোবাসে তারা অবশ্যই তোমার স্বার্থের জন্যই ভালোবাসে। এই পৃথিবীতে তোমাকে দুইটি মানুষই স্বার্থ ছাড়া ভালোবাসতে পারে, এক তোমার মা, দুই তোমার বাবা মা। এরা কখনো স্বার্থ নিয়ে ভালোবাসে না, এরা তোমাকে স্বার্থ ছাড়াই সারা জীবন ভালোবেসে যাবে। তাই তুমি তোমার বাবা মার মনে কখনো কষ্ট দিও না কোনো ছলনাময় মেয়ের জন্য। মনে রেখো, কখনো সুখে হতে পারবে না। ভালোটা হয়তো আমি আগেই বেসেছিলাম, কিন্তু ভুলে তুমি আগেই গেলে। মনে রেখো, একদিন মরতেও হবে তোমাকে, সেদিন এই ভালোবাসার হিসাবটা তুমি দিতে পারবে তো। এই পৃথিবীতে ভয়ঙ্কর জিনিসের মধ্যে একটা জিনিস মায়া, একে না যায় কিনা, না যায় বিক্রি করা, এবং না যায় দূরে ঠেলে দেওয়া। তোমার ভেতরে থেকে তোমাকে সারা জীবন পুড়িয়ে জ্বলিয়ে ছারখার করে দিবে। এই পৃথিবীতে হুট করে কাউকে এখন বিশ্বাস করে ফেলো না, এই পৃথিবীর মানুষগুলা তোমার বিশ্বাসের মর্যাদাই দিতে জানবে না। একদিন তুমিও আমার জন্য কান্না করবে, হয়তো সেদিনের কান্নাটা আমার কান্নার চেয়ে অনেক ভয়ঙ্কর হবে। কথাটা মনে রেখো, আর একদিন মিলায়া নিও বেঈমান প্রিয়। নিজের উপর বিশ্বাসটা কখনো হারিয়ে ফেলো না, কারণ আত্মবিশ্বাস ছাড়া এই জীবনে কিছুই করতে পারবে না। নিজের উপর বিশ্বাস রাখতে শিখো, একদিন অবশ্যই কিছু করতে পারবে। দুনিয়াটা এখন ভালো মানুষের জন্য অনেক কঠিন, আর খারাপ আর বেঈমান মানুষের জন্য অনেক সহজ। হ্যাঁ, এটাই বাস্তবতা, কারণ তারা মিথ্যা কথা বলে অনেক সহজেই এক জায়গা থেকে বের হয়ে আসতে পারে।
কোনো সম্পর্ক জড়ানোর আগে চিন্তা করবে সেই সম্পর্কটাকে তুমি সারা জীবন সময় দিতে পারবে তো। কারণ সম্পর্কে সময় দিতে না জানলে সে সম্পর্কটা কখনো থাকে না, আর যদি থাকে সে সম্পর্কটা একদিন না একদিন নষ্ট হয়ে যায়। এটাই বাস্তবতা। এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে কোনো মধুর সম্পর্ক নেই, তবে এই সম্পর্কটার মূল্য দিতে সবাই জানে না। আর যারা জানে এই পৃথিবীতে তারাই সবচেয়ে শোকে মানুষ। একদিন হয়তো তুমি বুঝবে আমি তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষ ছিলাম। হয়তো তুমি সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে, হয়তো সেদিন আমি এই পৃথিবীতেই থাকবো না। হয়তো তখন তুমি বুঝতে পারবে আমি তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম। তখন হয়তো তুমি অনেক কান্না করবে। সম্পর্কে বিশ্বাস ভরসা না থাকলে সে সম্পর্কটা বেশি দিন থাকে না। হয়তো দুদিন আগে নয়তো পরে সে সম্পর্কটা নষ্ট হতেই হবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, যা অনেক বড় কঠিন। এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে ভালো থাকাটা জরুরি, কিন্তু তবুও আমরা এই পৃথিবীতে ভালোবাসাটাতেই আটকে যাই। কি আজব, তাই না? কিছু সময়ের জন্য এসেছিলে আমার পৃথিবীটা রাঙিয়ে, আবার কিছু সময় শেষে চলে গেলে আমার পৃথিবীটা অন্ধকার করে থুয়ে। তবে মনে রেখো, আমার পৃথিবীটা যেমন এখন অন্ধকার করে থুয়ে গেছো না তুমি, তোমার পৃথিবীটাও একদিন আমার চেয়ে বেশি অন্ধকার হয়ে যাবে। সেদিন হয়তো তুমি আমাকে খুঁজবে আর পাগলের মতো কান্না করবে, কিন্তু সেদিন হয়তো আমি এই পৃথিবীটাতেই থাকবো না। তোমার এই ভালোবাসাটাতে এতটা মিথ্যা অভিনয় ছিল, আমি যদি আগে জানতাম তাহলে তোমার ভালোবাসাতে আমি কখনোই পড়তাম না। একটা কথা মনে রেখো সবসময়, ভালোবাসা কখনো একটা মানুষ টিকে রাখতে পারে না। এতে দুটি মানুষেরই প্রয়োজন হয়, যা সবাই দিতে পারে না। আর যারা সময় দিতে পারে না তাদের সম্পর্কটাই একটা সময় লাস্টিং করে না। এই রঙিন পৃথিবীতে আর কাকে কত বিশ্বাস করবে? এবার একটু বাদ দাও, নিজেকে বিশ্বাস করো। আর হয়তো বাঁচবেই কদিন, নিজেকে একটু সময় দাও। একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের প্রতি কোনো খেয়াল না রেখে পরিবারের জন্য অনেক কঠোর পরিশ্রম করে যায়, অথচ সেই মানুষটাকে বোঝার মতো কেউ থাকে না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সকল মানুষের জন্ম দিয়ে যায়। অভাব আর অভিযোগ এটা এমন একটা জিনিস, এটা অন্যর কাছে না বলাটাই উত্তম। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে মানুষটা বন্ধুত্বের মূল্য দিতে জানে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা প্রিয়জনের অবহেলাটাই যথেষ্ট। অর্থই সব, এটা নিশ্চিত, কারণ অর্থ থাকলে মনে শান্তি থাকে। মানুষ কেন জানি পরিস্থিতির কাছে সবসময় অসহায়। মানুষ কখনো ইচ্ছে করে কষ্ট পেতে চায় না, কারো কাছে লজ্জিত হতে চায় না, কিন্তু ভালোবেসে কষ্ট পেতে হবে জানিও তারপরেও মানুষ ভালোবাসতে অনেক ভালোবাসে। কি আজব, তাই না? জীবনে ঠিক তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। পরিবারের প্রতি ধৈর্য রাখাটা হচ্ছে এটা ভালোবাসা। অন্যের প্রতি ধৈর্য রাখাটা সম্মান করা। নিজের প্রতি ধৈর্য রাখাটা আত্মবিশ্বাস। আর আল্লাহর প্রতি ধৈর্য রাখাটা এটা বিশ্বাস। কারোর ভালো থাকা কেড়ে নিয়ে তাকে সান্ত্বনা দিয়ে আসা পৃথিবীতে অনেক বড় একটা অপরাধ। কিছু কিছু সময় চুপ করে থাকাটাকে অভিমান বলে না, কারণ সম্পর্কটা না এগিয়ে যাওয়ার জন্য চুপ করে থাকতে পারে। এই বাস্তবতা তোমাকে বুঝতে হবে। এটি সত্যি, আজকাল মিথ্যা কথা বলার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া আজকাল কোনো সম্পর্ক বেশি দিন যায় না, সেটা হোক না বন্ধুত্ব বা ভালোবাসা। তুলসী পাতা না হয়ে তামাক পাতা হও, যাতে যে তোমাকে পোড়াবে সে নিজেও মরবে। আজকাল ভদ্রলোকের কোনো সম্মান নেই, কারণ ভদ্রলোককে আজকাল সবাই দুর্বল মনে করে। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা এটা অনেক ভালো, কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন, আর নিজেকে বদলিয়ে ফেলার আনন্দ থাকে সারা জীবন। পরিচিত হওয়ার সময় একরকম, আর পরিচিত পূর্ণ হয়ে গেলে আরেক রকম। অযোগ্যকে যোগ্য বানানো অসম্ভব, কিন্তু কোনো বিশ্বাসঘাতকে বিশ্বাস করা এটা অসম্ভব। অবহেলা কি ভয়ঙ্কর একটা জিনিস সেটা শুধু সেই বোঝে যে যার প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা পাইছে। লোকে কি ভাবলো কি করলো এটা ভেবে কোনো কিছু করা উচিত নয়। যেখানে তুমি অভিমান করলে কারো কিছু যায় আসে না, সেখানে অভিমান করাটা বোকামি। যার কাছ থেকে তুমি যত বেশি আশা করবে সেই তোমাকে কষ্ট দেবে সবচেয়ে বেশি। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে, তাহলে ভাববে সেই মানুষটা তোমার থেকেও নিজেকে ছোট মনে করে। কারো কাছে কোনো সময় নিজের সুখটা খুঁজতে যেও না, কারণ তাদের কাছে তোমার দুঃখটাই বেশি থাকবে। কখনো মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না, মিষ্টি কথার আড়ালে চরিত্র খারাপ থাকে, এটা তোমাকে বুঝতে হবে। কারণ অর্থ মানুষের রূপ বদলে দেয়, ঠিক তেমনই অর্থ মানুষের চরিত্রটাও বদলে দেয়। আর অর্থ আর স্বার্থ যদি দুটোই মনের ভিতর থাকে তাহলে সেই মনটাও বদলে যায়। নিজের মা আর ওয়াইফকে সম্মান করবে, কারণ একজন তোমাকে পৃথিবীতে নিয়ে আসছে আর একজন তোমার কাছে সবকিছু ছেড়ে চলে আসছে। সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকবে না। নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কালকে যেন তোমাকে দেখে তারা আফসোস করে।
একটা জিনিস তোমাকে বুঝতে হবে, চেহারা ছাড়া কখনো প্রেম হয় না, টাকা ছাড়া কখনো বন্ধুত্ব হয় না, আর স্বার্থ ছাড়া কখনো কেউ কাছে আসতে চায় না। এটাই বাস্তবতা, যা তোমাকে মানতে হবে। যে পুরুষ এক নারীতে কখনো সন্তুষ্ট নয়, সে পুরুষ কখনো কোনো নারীর থেকে সুখ খুঁজে পাবে না। যে নারী টাকার জন্য তার ভালোবাসাটা ছেড়ে দেয়, সে নারী কখনো কোনো ভালোবাসার মানুষ খুঁজে পাবে না। মাঝে মাঝে এমন কিছু সময় আছে, আঘাত না পেলেও ব্যথা পেতে হয়, যে ব্যথার কোনো ওষুধ থাকে না। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকা মৃত্যুর চেয়ে অনেক যন্ত্রণাদায়ী হবে। তুমি তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও, তুমি যার কাছ থেকে বারবার শুধু অবহেলাটাই পাও। অতিরিক্ত একাকিত্ব একটা সময় অনেক ভয়ঙ্কর একটা রূপ হয়ে দাঁড়ায়, কারণ যে মানুষটা সবসময় মানুষের সাথে হাসি খুশি থাকতো, সেই মানুষটা এখন কথায় কথায় রাগ দেখায়। কিছুদিন চুপ করে দেখো, প্রিয় মানুষটা বদলাতে কারণ বেশি দিন সময় লাগে না। ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, কারণ তার কাছে সম্পর্কটার দাম অনেক বেশি। জীবনের প্রতিটি পাও অনেক সাবধানে ফেলো, কারণ বহু মানুষ আছে তোমার জীবনে ভুল ধরার জন্য। কেউ হয়তো ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার হয়তো কেউ আছে নিজেকে ব্যস্ত রাখে সবকিছু ভুলে থাকার জন্য। নিজের যত্ন নিও, কারণ অন্যকে খুশি করার জন্য নিজেকে কখনো ভুলে যেও না, কারণ হয়তো তুমি অন্যের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মানুষ। ভালোবাসা বড়ই অদ্ভুত, অল্প সময় যতটা সুখ দেয়, ঠিক পরবর্তী ততটাই দুঃখ দিয়ে চলে যায়। এই জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই কেটে যায়। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। অপরাধ না করিও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই বেশি প্রয়োজন, কারণ কখনো চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কারো কাছে অসহ্য হয়ে ওঠার আগে হারিয়ে যাওয়াটা অনেক ভালো। মায়া সে তো বিষের থেকেও অনেক বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। কিছু মানুষ ভুল করতে জানে কিন্তু ক্ষমা চেতে জানে না, কারণ তাদের ভিতর শিক্ষা আছে কিন্তু বিবেকটাই নেই। সময় একদিন ঠিকই বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। তুমি যাকে তোমার জীবনে প্রিয়জন ভাববে, সে তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তার ছেলে তুমি প্রয়োজন। মানুষের জীবনে সবচেয়ে যে জিনিসটা বেশি থাকার প্রয়োজন, সেটা হচ্ছে ধৈর্য, যা সবার মধ্যে থাকে না, আর যাদের মধ্যে থাকে তারা অনেক ভাগ্যবান। তো হ্যালো, আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের প্রতি কোনো খেয়াল না রেখে পরিবারের জন্য অনেক কঠোর পরিশ্রম করে যায়, অথচ সেই মানুষটাকে বোঝার মতো কেউ থাকে না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি, পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সকল মানুষের জন্ম দিয়ে যায়। অভাব আর অভিযোগ এটা এমন একটা জিনিস, এটা অন্যর কাছে না বলাটাই উত্তম। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে মানুষটা বন্ধুত্বের মূল্য দিতে জানে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা প্রিয়জনের অবহেলাটাই যথেষ্ট। অর্থই সব এটা নিশ্চিত, কারণ অর্থ থাকলে মনে শান্তি থাকে। মানুষ কেন জানি পরিস্থিতির কাছে সবসময় অসহায়। মানুষ কখনো ইচ্ছে করে কষ্ট পেতে চায় না, কারো কাছে লজ্জিত হতে চায় না, কিন্তু ভালোবেসে কষ্ট পেতে হবে জানিও তারপরেও মানুষ ভালোবাসতে অনেক ভালোবাসে। কি আজব তাই না? জীবনে ঠিক তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। পরিবারের প্রতি ধৈর্য রাখাটা হচ্ছে এটা ভালোবাসা, অন্যের প্রতি ধৈর্য রাখাটা সম্মান করা, নিজের প্রতি ধৈর্য রাখাটা আত্মবিশ্বাস, আর আল্লাহর প্রতি ধৈর্য রাখাটা এটা বিশ্বাস। কারোর ভালো থাকা কেড়ে নিয়ে তাকে সান্ত্বনা দিয়ে আসা পৃথিবীতে অনেক বড় একটা অপরাধ। কিছু কিছু সময় চুপ করে থাকাটাকে অভিমান বলে না, কারণ সম্পর্কটা না এগিয়ে যাওয়ার জন্য চুপ করে থাকতে পারে। এই বাস্তবতা তোমাকে বুঝতে হবে। এটি সত্যি, আজকাল মিথ্যা কথা বলার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া আজকাল কোনো সম্পর্ক বেশি দিন যায় না, সেটা হোক না বন্ধুত্ব বা ভালোবাসা। তুলসী পাতা না হয়ে তামাক পাতা হও, যাতে যে তোমাকে পোড়াবে সে নিজেও মরবে। আজকাল ভদ্রলোকের কোনো সম্মান নেই, কারণ ভদ্রলোককে আজকাল সবাই দুর্বল মনে করে। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা এটা অনেক ভালো, কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন, আর নিজেকে বদলিয়ে ফেলার আনন্দ থাকে সারা জীবন। পরিচিত হওয়ার সময় একরকম, আর পরিচিত পূর্ণ হয়ে গেলে আরেক রকম। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু কোনো বিশ্বাসঘাতকে বিশ্বাস করা এটা অসম্ভব। অবহেলা কি ভয়ঙ্কর একটা জিনিস সেটা শুধু সেই বোঝে যে যার প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা পাইছে। লোকে কি ভাবলো কি করলো এটা ভেবে কোনো কিছু করা উচিত নয়। যেখানে তুমি অভিমান করলে কারো কিছু যায় আসে না, সেখানে অভিমান করাটা বোকামি।
যার কাছ থেকে তুমি যত বেশি আশা করবে সেই তোমাকে কষ্ট দেবে সবচেয়ে বেশি। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে, তাহলে ভাববে সেই মানুষটা তোমার থেকেও নিজেকে ছোট মনে করে। কারো কাছে কোনো সময় নিজের সুখটা খুঁজতে যেও না, কারণ তাদের কাছে তোমার দুঃখটাই বেশি থাকবে। কখনো মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না, মিষ্টি কথার আড়ালে চরিত্র খারাপ থাকে, এটা তোমাকে বুঝতে হবে। কারণ অর্থ মানুষের রূপ বদলে দেয়, ঠিক তেমনই অর্থ মানুষের চরিত্রটাও বদলে দেয়। আর অর্থ আর স্বার্থ যদি দুটোই মনের ভিতর থাকে তাহলে সেই মনটাও বদলে যায়। নিজের মা আর ওয়াইফকে সম্মান করবে, কারণ একজন তোমাকে পৃথিবীতে নিয়ে আসছে আর একজন তোমার কাছে সবকিছু ছেড়ে চলে আসছে। সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকবে না। নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কালকে যেন তোমাকে দেখে তারা আফসোস করে। একটা জিনিস তোমাকে বুঝতে হবে, চেহারা ছাড়া কখনো প্রেম হয় না, টাকা ছাড়া কখনো বন্ধুত্ব হয় না, আর স্বার্থ ছাড়া কখনো কেউ কাছে আসতে চায় না। এটাই বাস্তবতা যা তোমাকে মানতে হবে। যে পুরুষ এক নারীতে কখনো সন্তুষ্ট নয় সে পুরুষ কখনো কোনো নারীর থেকে সুখ খুঁজে পাবে না। যে নারী টাকার জন্য তার ভালোবাসাটা ছেড়ে দেয় সে নারী কখনো কোনো ভালোবাসার মানুষ খুঁজে পাবে না। মাঝে মাঝে এমন কিছু সময় আছে আঘাত না পেলেও ব্যথা পেতে হয়, যে ব্যথার কোনো ওষুধ থাকে না। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকা মৃত্যুর চেয়ে অনেক যন্ত্রণাদায়ী হবে। তুমি তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও, তুমি যার কাছ থেকে বারবার শুধু অবহেলাটাই পাও। অতিরিক্ত একাকিত্ব একটা সময় অনেক ভয়ঙ্কর একটা রূপ হয়ে দাঁড়ায়, কারণ যে মানুষটা সবসময় মানুষের সাথে হাসি খুশি থাকতো সেই মানুষটা এখন কথায় কথায় রাগ দেখায়। কিছুদিন চুপ করে দেখো, প্রিয় মানুষটা বদলাতে কারণ বেশি দিন সময় লাগে না। ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, কারণ তার কাছে সম্পর্কটার দাম অনেক বেশি। জীবনের প্রতিটি পাও অনেক সাবধানে ফেলো, কারণ বহু মানুষ আছে তোমার জীবনে ভুল ধরার জন্য। কেউ হয়তো ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার হয়তো কেউ আছে নিজেকে ব্যস্ত রাখে সবকিছু ভুলে থাকার জন্য। নিজের যত্ন নিও, কারণ অন্যকে খুশি করার জন্য নিজেকে কখনো ভুলে যেও না, কারণ হয়তো তুমি অন্যের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মানুষ। ভালোবাসা বড়ই অদ্ভুত, অল্প সময় যতটা সুখ দেয় ঠিক পরবর্তী ততটাই দুঃখ দিয়ে চলে যায়। এই জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই কেটে যায়। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। অপরাধ না করিও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই বেশি প্রয়োজন, কারণ কখনো চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কারো কাছে অসহ্য হয়ে ওঠার আগে হারিয়ে যাওয়াটা অনেক ভালো। মায়া সে তো বিষের থেকেও অনেক বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। কিছু মানুষ ভুল করতে জানে কিন্তু ক্ষমা চেতে জানে না, কারণ তাদের ভিতর শিক্ষা আছে কিন্তু বিবেকটাই নেই। সময় একদিন ঠিকই বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। তুমি যাকে তোমার জীবনে প্রিয়জন ভাববে সে তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তার ছেলে তুমি প্রয়োজন। মানুষের জীবনে সবচেয়ে যে জিনিসটা বেশি থাকার প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য, যা সবার মধ্যে থাকে না, আর যাদের মধ্যে থাকে তারা অনেক ভাগ্যবান। সে বলবে না তুমি কেমন আছো, কিন্তু তোমার ভালো থাকার সময় সবাই জিজ্ঞেস করবে তুমি কেমন আছো। তোমার ভালোবাসাটা হয়তো মন থেকে ছিল না, কিন্তু আমার ভালোবাসাটা মন থেকে ছিল। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। হয়তো এখন তুমি আমাকে ভুলে গেছো, অন্যের হাত ধরে ঘুরতেছো, আমি এটা কখনো পারবো না, প্রয়োজনে মরে যাব। তবে একটা কথা মনে রাখবে সবসময়, একদিন তোমাকেও মরতে হবে, সেদিন তুমি হিসাবটা দিতে পারবে তো। আমি জানতাম তুমি হয়তো ভালো না, কিন্তু তবুও তোমাকে আমি ভালোবাসি, কারণ এই পৃথিবীতে তুমি যার কাছে যেমন হোক আমার কাছে তুমি অনেক সুন্দর একটা মানুষ। কিন্তু আমার এই বিশ্বাস করাটাকে তুমি এত বড় ধোঁকা দিয়ে যাবে আমি এটা কখনো ভাবতে পারি নাই। আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। যে মানুষটি সারা জীবন বলে তার পাশে থাকবো আমি, দেখা যায় দিন শেষে সেই মানুষটি পর করে চলে যায়। যার মনে যত মায়া বেশি তার মনে কষ্টটাও হয়তো এই দুনিয়ায় অনেক বেশি। প্রিয় মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হচ্ছে সময়, যা মন থেকে না ভালোবাসলে কখনো দেওয়া যায় না। মানুষের মন অনেক বোকা, যা নিজের হয়েও অন্যের জন্য কান্না করে। শরীরের স্পর্শ নয়, মনের অনুভূতিতে থাকাটাতেই একেই ভালোবাসা বলে। সত্যিকারের ভালোবাসার আরেকটি নাম হচ্ছে অপেক্ষা, যা সবাই পারে না। অতিরিক্ত ভালোবাসা আর অনেক কেয়ার এগুলো দেখা যায় দিন শেষে ব্লক লিস্টে পড়ে থাকে। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া থাকা হয়তো একটু কষ্টকর কিন্তু অসম্ভব নয়। কারো জন্য কারো জীবন কখনো থেমে থাকে না, জীবন জীবনের মতোই প্রবাহিত হয়।
তুমি আমাকে শেষ জিনিসটা দেওয়ার আগে তোমার কাছ থেকে আমি চলে আসছি। হয়তো শেষ জিনিসটা দিলে আমার জীবনটা আর হয়তো রাখতেই পারতাম না। তুমি হয়তো চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো কখনো হয়তো নিয়ে যেতে পারবে না। হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু তুমি আমার ভালোবাসাকে ভোলাতে পারবে না। প্রতিটা মুহূর্তে আমার ভালোবাসা তোমাকে স্মরণ করিয়ে দিবে, আর তুমি নীরবে বসে আমার ভালোবাসার জন্য চোখের জল ফেলাতে থাকবে। কারো মনে কখনো আঘাত দিও না, ভালোবাসতে না পারলে কখনো অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের পানি হয়তো তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। তুমি আমাকে স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে, মাঝখানে এলোমেলো করে দিলে আমার সাজানো জীবনটাকে। যদি হারিয়ে যায় জীবনের তরে, তাহলে আমার স্মৃতিগুলো ভুলো না, মনে যত্ন করে রেখে দিও। হয়তো চিঠিগুলোর মাঝে আমাকে খুঁজে পাবে, তবে সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায়। যারা খুব সহজেই মানুষকে আপন করে নেয়, তারাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। চোখের জলটা তাদেরই সবচেয়ে বেশি পড়ে। কখনো ভাবিনি তুমি চলে যাবে আমাকে এভাবে কাঁদিয়ে। কখনো বুঝিনি তুমি ফিরে আসবে না আমার পৃথিবীটা আবারও রাঙিয়ে। ভালোবাসার শব্দটি শুনেও যদি তোমার আমাকে মনে পড়ে, তাহলে বলবো আজও ভালোবাসি আমি তোমাকে। এই পৃথিবীতে কারো কেউ নয়, স্বার্থ যেখানে আছে সেখানেই মানুষ ছুটে বেড়ায়। কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়, আবার স্বার্থ ফুরিয়ে গেলে তখন কেউ কারো নয়। শুধুমাত্র ভালোবাসি বললেই ভালোবাসা কখনো প্রকাশিত হয় না। এর জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে ভালোবাসার প্রমাণ দিতে হয়, যা সবাই পারে না। আর যারা পারে তারাই সত্যিকার অর্থে প্রকৃত ভালোবাসাটা জানে। ভালোবেসে বিয়ে করাটা যতটা কঠিন, ভালোবেসে বিয়ে করার পর সংসারটা অনেক সুন্দরভাবে সাজানো ঠিক ততটাই কঠিন, যা সবাই পারে না। আর যারা পারে তারা অনেক ভাগ্যবান। যারা যত তাড়াতাড়ি কাছে চলে আসে, তারাই ঠিক তত তাড়াতাড়ি আবার হারিয়ে যায়। হাতে হাত রেখে তার সাথে অনেক পথ হাঁটা যায়, কিন্তু মনের মতো না হলে তার সাথে সারা জীবন একসাথে কখনো থাকা যায় না। অতিরিক্ত অহংকারীদের শাস্তি কম, কষ্ট বেশি, এটাই বাস্তবতা। সময়ের সাথে সাথে মানুষ বদলাবেই, কেউ হয়তো অহংকারে, আবার কেউ হয়তো অবহেলায়। যে মেয়ে তার জমানো টাকা দিয়ে আপনাকে উপহার কিনে দেয়, সে আর কিছু না জানলে আপনাকে ভালোবাসতে জানে। কাউকে অতিরিক্ত হাসতে দেখে কখনো পাগল বলো না। খোঁজ নিয়ে দেখো, হয়তো তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে, যেটা তুমি বুঝতে পারো না। দুজনেই যদি পরস্পরকে চায়, তাহলে সারা জীবন আলাদা করার চেষ্টা করলেও তাদেরকে আলাদা করা যাবে না কখনো, এটাই বাস্তবতা। ভালো তো তাকেই বাসা উচিত, যে তোমাকে রাজা না ভাবলেও খেলার পুতুল ভাববে না। ভালোবাসা মানে রোমান্স করা না, ভালোবাসা মানে কাউকে নিজের থেকেও অনেক বেশি খেয়াল রাখা, কখনো অবহেলা করা নয়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, তা কখনোই সম্পর্ক ছিল না। সেটা প্রেম হোক অথবা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কর মূল ভিত্তি হলো বিশ্বাস রাখা, যা সবাই রাখতে পারে না। মানুষ সে শত শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে আসে সব সময় সে দুর্বল, এটাই সত্যিকারের ভালোবাসা। ভালোবাসলে ভালোবাসা পারে না, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ পৃথিবীটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে জানে না। সময়টা একটু খারাপ হলে তখনই মানুষ চেনা যায় কে কতটা প্রিয়। তোর ছবি দেখলে আমার মন খারাপ হয়ে যায়, তাহলে তোকে পেলে আমি কতটা হাসি খুশিতে থাকবো তা কল্পনায় প্রকাশ করা যায় না। কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও, তাহলে কোনো কষ্ট হবে না আমার, কারণ জানতেই তো আমি একদিন বলছিলাম আমি তোমার যোগ্য ছিলাম না। কষ্ট পাবো তখন যখন জানতে পারবো তুমি তার কাছে সুখে নেই। কষ্টটা তুমি দাও নাই, ওটা তো আমার ভাগ্যে ছিল। আর ভাগ্যে যা থাকে তা তো পেতেই হয়, আর এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে শিখতে হয়। চিন্তা করিস না, তোকে আর কখনো জ্বালাবো না। তোর ইচ্ছে হলেই কথা বলিস, আমি আর কখনো বিরক্ত করব না। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন হয়তো থাকবে না। তবে আজ যাদেরকে চিনে নিলাম, তাদেরকে সারা জীবন হয়তো মনে থাকবে। আমাকে আর খুঁজে পাবে না, কারণ আমি তোর অনেক অবহেলার মাঝে হারিয়ে গেছি। আমার মনটা যতই খারাপ হোক, আমি কাউকে বুঝতে দেই না, কারণ আমার জন্য অন্যের মন খারাপ হোক এটা আমি কখনোই চাই না। একটা কথা মনে রাখবে সবসময়, এই পৃথিবীতে তোমার কষ্ট তোমাকেই বহন করতে হবে, তোমার কষ্ট কখনো অন্য কেউ বহন করবে না। কিন্তু একটা জিনিস দেখবে, তোমার হাসির ওয়েটটা সবাই বহন করতে আসবে, এটাই বাস্তবতা। এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে ভালো থাকাটা জরুরি, কিন্তু আমরা মানুষ কতই না বোকা, ভালো থাকা বাদ দিয়ে ভালোবাসায় আটকিয়ে যায়। এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা এখন খুব কমে আছে, অল্প কিছু আছে, যারা পায় তারা অনেক ভাগ্যবান। তবে বেশিরভাগ কপালেই ছলনাময়ী ভালোবাসা জুটে। একটা কথা মনে রাখবে সবসময় তুমি তোমার নিজের কথাটাই শুনবে, কারণ অন্যের কথা শুনে কিছু একটা করে ঠকে সারা জীবন নিজেকে দোষী করবে না।
এতে তোমার আত্মবিশ্বাসের অনেক ক্ষতি হবে। তুমি পাশে নেই তবু তোমাকে অনুভব করি, স্বপ্ন সত্যি হবে না জানি তবু তোমায় নিয়েই স্বপ্ন দেখি, এটাই বাস্তব ভালোবাসা। এই রঙিন পৃথিবীতে কেউ কারো নয়, সবাই স্বার্থের জন্য আসে, স্বার্থ শেষে সবাই চলে যায়। কি আজব তাই না? মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত বন্ধু ভালো, কারণ মূর্খরা সবসময় পিছে থেকে আঘাত করে, শিক্ষিতরা কখনো পিছে থেকে আঘাত করতে পারে না। এই রঙিন পৃথিবীটা কারো কারো কাছে অনেক কঠিন, আবার কারো কারো কাছে স্বর্গের মতো, কারণ কেউ কেউ ঘুমায় দোতলাতে, কেউ কেউ ঘুমায় বাসতলাতে। একটা কথা মনে রাখবে সবসময়, নিজের উপর আত্মবিশ্বাসটা কখনো হারিয়ে ফেলো না, কারণ আত্মবিশ্বাস ছাড়া কিছু করা সম্ভব নয়। আমি কখনো ভাবিনি তুমি আমাকে এরকম ভাবে কাঁদিয়ে চলে যাবে। আমি যদি আগে জানতাম আমি তোমাকে হয়তো কখনো ভালোই বাসতাম না। তোমার ভালোবাসাটাতে এতটা যে বেইমানি ছিল আমি এটা কখনো কল্পনাও করতে পারি নাই। তোমার মিষ্টি কথাতে এতটা যে মিথ্যে ছিল আমি কখনো ধরতেই পারি নাই। একদিন তুমিও কান্না করবে, সেদিন আমার কান্নার চেয়েও তুমি অনেক জোরে কান্না করবে, তখন হয়তো তুমি আমার অনুভূতিটা বুঝতে পারবে। কারণ মনে রেখো, কেউ কাউকে কাঁদিয়ে কখনো সুখী হতে পারে না, এর ফল একদিন না একদিন তাকে দিতেই হয়। জীবনে কখনো কাউকে ঠকিয়ে যাও না, কারণ এই পৃথিবীটা অনেক ছোট, একদিন না একদিন তোমাকেও ঠকে যেতে হবে। মানুষ কেউ কখনো মরতে চায় না, আর যদি সেই মানুষটা ভালোবাসে মন থেকে কাউকে, তাহলে সে মরতেও দ্বিধাবোধ করে না। কি আজব তাই না? ভালোবাসা তো তখনই সুন্দর হয় যখন দুজনের চলাফেরা আর কথার মিল হয়। ভালোবাসার নামটা হয়তো সুন্দর, কিন্তু ভালোবাসার কষ্টগুলো অনেক কঠিন, যা হয়তো সবাই নিতে পারে না, আর যারা নিতে পারে না তারাই আত্মহত্যা করে শেষে। কি আজব পৃথিবী তাই না? তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে, তুমি তাকেই ভালোবাসো যে তোমার ভালোবাসার সম্মান করতে জানে। ভালোবাসা আর ভালো লাগা যদি এক হতো, তাহলে এই পৃথিবীতে হাজারো মানুষ কখনো আত্মহত্যা করে মরতো না। চলে গেছো ঠিকই, কিন্তু আমার এই মনটা নিয়ে গেছো। তবে তুমি আসবে কবে ফিরে আমার এই পৃথিবীটা রাঙিয়ে? আমি এই দিনটার অপেক্ষা করি এখনো। আমার ভালোবাসাতে কখনো ছলনাময় ছিল না, কিন্তু তোমার ভালোবাসাতে এতটা পরিমাণ ছলনাময় ছিল আমি এটা কখনো কল্পনায়ও ভাবতে পারি নাই। ছোট্ট এই পৃথিবীটাতে তুমি আমাকে এরকম একা করে যেতে পারলে। একটা কথা মনে রাখবে সবসময়, তুমি এই জীবনে যদি কাউকে ঠকাতে চাও তাহলে আগে একটা কথা মনে করবে, তোমার জীবনটা অনেক ছোট, একদিন না একদিন তোমাকে মরতে হবে। এই চিন্তাধারাটা যদি তোমার মাথার ভিতর থাকে তাহলে তুমি কখনো কাউকে অত সহজে ঠকাতে পারবে না। জীবনে যদি ভালো কিছু করতে চাও তাহলে বন্ধু নামে শত্রুগুলাকে আগে বিদায় করো, কারণ এরা কখনো তোমাকে উপরে উঠতে দেবে না। তুমি যদি 2 তলায় ওঠো তোমাকে টেনে হেঁচড়ে 1 তলায় নামানোর ব্যবস্থা করবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। নিজের উপর আর আল্লাহর উপর ভরসা রাখো, একদিন না একদিন অবশ্যই ভালো কিছু করতে পারবে। হ্যাঁ, তুমি হয়তো মানুষকে অনেক সহজেই কষ্ট দিতে পারবে, কিন্তু মানুষের কষ্ট তুমি অত সহজে দূর করতে পারবে না, এটা মনে রাখবে সবসময়। একটা কথা মনে রাখবে সবসময়, পরের 10টা কষ্ট আর আপনের একটা কষ্ট একদম সমান। পরের 10টা কষ্টে যা কিছু মনে হবে না, কিন্তু আপন মানুষের একটা কষ্ট ভিতরটা একদম চোরমার করে হয়ে যাবে। কথাটা মনে রাখবে সবসময়। কিছু ছেলেরা আছে তারা অল্পতেই কষ্ট পায়, কখনো কান্না করতে পারে না, কিন্তু ভেতরটা একদম চোরমার হয়ে যায়। কিছু ছেলে আছে তারা নিজের মানুষের ছোট্ট কথাটাতেই অনেক কষ্ট পায়। ঠিক এই ছেলেগুলাই কষ্ট পেতে রাজি আছে, কিন্তু কারোর মুখের উপর জবাব দিতে রাজি নেই। এই পৃথিবীতে তারাই হতভাগা, তারাই শুধু মানুষের কাছে ঠকে যায় বারবার। হায় রে পৃথিবীটা, তুই কারো কারোর জন্য কতই নিষ্ঠুর। আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। দুদিনের এই দুনিয়াটাতে অনেকেই তো বিশ্বাস করলে আর কত বিশ্বাস করবে, একটু থামো এবার, নিজেকে একটু বিশ্বাস করতে শিখো, দেখবে অনেক ভালো কিছু করতে পারবে। একটা কথা মনে রাখবে সবসময়, তোমার খারাপ থাকার সময় কেউ এসে বলবে না তুমি কেমন আছো, কিন্তু তোমার ভালো থাকার সময় সবাই জিজ্ঞেস করবে তুমি কেমন আছো। তোমার ভালোবাসাটা হয়তো মন থেকে ছিল না, কিন্তু আমার ভালোবাসাটা মন থেকে ছিল। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। হয়তো এখন তুমি আমাকে ভুলে গেছো, অন্যের হাত ধরে ঘুরতেছো, আমি এটা কখনো পারবো না, প্রয়োজনে মরে যাব। তবে একটা কথা মনে রাখবে সবসময়, একদিন তোমাকেও মরতে হবে, সেদিন তুমি হিসাবটা দিতে পারবে তো। আমি জানতাম তুমি হয়তো ভালো না, কিন্তু তবুও তোমাকে আমি ভালোবাসি, কারণ এই পৃথিবীতে তুমি যার কাছে যেমন হোক আমার কাছে তুমি অনেক সুন্দর একটা মানুষ। কিন্তু আমার এই বিশ্বাস করাটাকে তুমি এত বড় ধোঁকা দিয়ে যাবে আমি এটা কখনো ভাবতে পারি নাই। আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য।
যে মানুষটি সারা জীবন বলে তার পাশে থাকবো আমি, দেখা যায় দিন শেষে সেই মানুষটি পর করে চলে যায়। যার মনে যত মায়া বেশি তার মনে কষ্টটাও হয়তো এই দুনিয়ায় অনেক বেশি। প্রিয় মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হচ্ছে সময়, যা মন থেকে না ভালোবাসলে কখনো দেওয়া যায় না। মানুষের মন অনেক বোকা, যা নিজের হয়েও অন্যের জন্য কান্না করে। শরীরের স্পর্শ নয়, মনের অনুভূতিতে থাকাটাতেই একেই ভালোবাসা বলে। সত্যিকারের ভালোবাসার আরেকটি নাম হচ্ছে অপেক্ষা, যা সবাই পারে না। অতিরিক্ত ভালোবাসা আর অনেক কেয়ার, এগুলো দেখা যায় দিন শেষে ব্লক লিস্টে পড়ে থাকে। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া থাকা হয়তো একটু কষ্টকর, কিন্তু অসম্ভব নয়। কারো জন্য কারো জীবন কখনো থেমে থাকে না, জীবন জীবনের মতোই প্রবাহিত হয়। তুমি আমাকে শেষ জিনিসটা দেওয়ার আগে তোমার কাছ থেকে আমি চলে আসি। হয়তো শেষ জিনিসটা দিলে আমার জীবনটা আর হয়তো রাখতেই পারতাম না। তুমি হয়তো চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো কখনো হয়তো নিয়ে যেতে পারবে না। হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু তুমি আমার ভালোবাসাকে ভোলাতে পারবে না। প্রতিটা মুহূর্তে আমার ভালোবাসা তোমাকে স্মরণ করিয়ে দিবে, আর তুমি নীরবে বসে আমার ভালোবাসার জন্য চোখের জল ফেলাতে থাকবে। কারো মনে কখনো আঘাত দিও না, ভালোবাসতে না পারলে কখনো অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের পানি হয়তো তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। তুমি আমাকে স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে, মাঝখানে এলোমেলো করে দিলে আমার সাজানো জীবনটাকে। যদি হারিয়ে যায় জীবনের তরে, তাহলে আমার স্মৃতিগুলো ভুলো না, মনে যত্ন করে রেখে দিও। হয়তো স্মৃতিগুলোর মাঝে আমাকে খুঁজে পাবে, তবে সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায়। যারা খুব সহজেই মানুষকে আপন করে নেয়, তারাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। চোখের জলটা তাদেরই সবচেয়ে বেশি পড়ে। কখনো ভাবিনি তুমি চলে যাবে আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি তুমি ফিরে আসবে না আমার পৃথিবীটা আবারও রাঙিয়ে। ভালোবাসার শব্দটি শুনেও যদি তোমার আমাকে মনে পড়ে, তাহলে বলবো আজও ভালোবাসি আমি তোমাকে। এই পৃথিবীতে কারো কেউ নয়, স্বার্থ যেখানে আছে সেখানেই মানুষ ছুটে বেড়ায়। কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়, আবার স্বার্থ ফুরিয়ে গেলে তখন কেউ কারো নয়। শুধুমাত্র ভালোবাসি বললেই ভালোবাসা কখনো প্রকাশিত হয় না। এর জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে ভালোবাসার প্রমাণ দিতে হয়, যা সবাই পারে না। আর যারা পারে তারাই সত্যিকার অর্থে প্রকৃত ভালোবাসাটা জানে। ভালোবেসে বিয়ে করাটা যতটা কঠিন, ভালোবেসে বিয়ে করার পর সংসারটা অনেক সুন্দরভাবে সাজানো ঠিক ততটাই কঠিন, যা সবাই পারে না। আর যারা পারে তারা অনেক ভাগ্যবান। যারা যত তাড়াতাড়ি কাছে চলে আসে, তারাই ঠিক তত তাড়াতাড়ি আবার হারিয়ে যায়। হাতে হাত রেখে তার সাথে অনেক পথ হাঁটা যায়, কিন্তু মনের মতো না হলে তার সাথে সারা জীবন একসাথে কখনো থাকা যায় না। অতিরিক্ত অহংকারীদের শাস্তি কম, কষ্ট বেশি, এটাই বাস্তবতা। সময়ের সাথে সাথে মানুষ বদলাবেই, কেউ হয়তো অহংকারে, আবার কেউ হয়তো অবহেলায়। যে মেয়ে তার জমানো টাকা দিয়ে আপনাকে উপহার কিনে দেয়, সে আর কিছু না জানলে আপনাকে ভালোবাসতে জানে। কাউকে অতিরিক্ত হাসতে দেখে কখনো পাগল বলো না। খোঁজ নিয়ে দেখো, হয়তো তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে, যেটা তুমি বুঝতে পারো না। দুজনেই যদি পরস্পরকে চায়, তাহলে সারা জীবন আলাদা করার চেষ্টা করলেও তাদেরকে আলাদা করা যাবে না কখনো, এটাই বাস্তবতা। ভালো তো তাকেই বাসা উচিত, যে তোমাকে রাজা না ভাবলেও খেলার পুতুল ভাববে না। ভালোবাসা মানে রোমান্স করা না, ভালোবাসা মানে কাউকে নিজের থেকেও অনেক বেশি খেয়াল রাখা, কখনো অবহেলা করা নয়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, তা কখনোই সম্পর্ক ছিল না। সেটা প্রেম হোক অথবা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কর মূল ভিত্তি হলো বিশ্বাস রাখা, যা সবাই রাখতে পারে না। মানুষ সে শত শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে আসে সব সময় সে দুর্বল, এটাই সত্যিকারের ভালোবাসা। ভালোবাসলে ভালোবাসা বাড়ে না, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ পৃথিবীটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে জানে না। সময়টা একটু খারাপ হলে তখনই মানুষ চেনা যায় কে কতটা প্রিয়। তোর ছবি দেখলে আমার মন খারাপ হয়ে যায়, তাহলে তোকে পেলে আমি কতটা হাসি খুশিতে থাকবো তা কল্পনায় প্রকাশ করা যায় না। কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও, তাহলে কোনো কষ্ট হবে না আমার, কারণ জানতেই তো আমি একদিন বলছিলাম আমি তোমার যোগ্য ছিলাম না। কষ্ট পাবো তখন যখন জানতে পারবো তুমি তার কাছে সুখে নেই। কষ্টটা তুমি দাও নাই, ওটা তো আমার ভাগ্যে ছিল, আর ভাগ্যে যা থাকে তা তো পেতেই হয়, আর এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে শিখতে হয়। চিন্তা করিস না, তোকে আর কখনো জ্বালাবো না, তোর ইচ্ছে হলেই কথা বলিস, আমি আর কখনো বিরক্ত করব না। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন হয়তো থাকবে না। তবে আজ যাদেরকে চিনে নিলাম তাদেরকে সারা জীবন হয়তো মনে থাকবে।
আমাকে আর খুঁজে পাবে না, কারণ আমি তোর অনেক অবহেলার মাঝে হারিয়ে গেছি। তো আমি খুব হাসতে ভালোবাসতাম, এখন হাসতে ভালো লাগে না কেন জানি। জীবন থেকে কোথায় যেন হাসি আনন্দ সব হারিয়ে গেছে। আমি জানি না ঠিক এই রঙিন পৃথিবীটা কার জন্য কেমন, কিন্তু এই রঙিন পৃথিবীটা আমার জন্য অনেক কঠিন। আপনি যদি সত্যিই আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান, তাহলে তোমার প্রতিদিনের নিজের ভুলগুলো ধরার চেষ্টা করো। একবার ভুলগুলো ধরতে পারলে তোমার জীবনটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। কষ্ট সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় যে মানুষগুলো দুর্ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে থেকে যায়। আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন কখনোই পরিবর্তন করা উচিত নয়, বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতিটা পরিবর্তন করা উচিত। ধন সম্পদ নয়, সবচেয়ে মানুষের জীবনে প্রয়োজনীয় জিনিস হচ্ছে মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন হয়তো আমাদের ধন সম্পত্তি অনেক থাকে, কিন্তু তখন আমাদের শান্তির জায়গাটাই থাকে না। কি আজব, তাই না? একটু ভরসা পেলে সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে। একটু প্রয়োজন শুধু প্রিয়জনের ভালোবাসা। একটু মন খারাপ হলে প্রয়োজনে 2 ফোঁটা কেঁদে নিও, তবুও কোনো স্বার্থপরের কাছে মন খারাপের কথাগুলো বলতে যাও না, কারণ এরা মজা নিতে জানে, কখনো তোমাকে ভালো উৎসাহ দিতে জানে না। কারো কাছে মন খারাপের কারণটা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি এই কথাটা বলাই ভালো। পৃথিবীর জটিল অঙ্কটা হচ্ছে জীবন। এটা যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, তার ফলাফল আসবে মরণ। বড় স্বপ্ন দেখুন আর ওই স্বপ্নগুলো বাস্তবে পরিবর্তন করার চেষ্টা করুন। দেখবেন একদিন না একদিন অবশ্যই সাকসেস হতে পারবেন। এরকম চিন্তাভাবনা যদি আপনার মাথায় থাকে। তোমার জীবনসঙ্গী যদি আগুন হয়ে যায়, তাহলে তুমি পানি হয়ে যাও, কারণ একজন আগুন হলে আরেকজন পানি হওয়ার অনেক প্রয়োজন। সব যুদ্ধেই এগিয়ে যেতে নেই, কিছু কিছু সময় নিজের জয়ের জন্য পিছিয়ে আসতেও হয়। ঠিক তেমনই সবসময় সব সম্পর্কর কাছে যেতে নেই, সম্পর্ক বাঁচানোর জন্য কিছু কিছু সম্পর্কের কাছ থেকে দূরে থাকাই ভালো। জীবনে সবকিছু পেতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। যদি তোমার ভিতরে মন জুড়ে শান্তি থাকে, তাহলে না পাওয়া জিনিসগুলো নিয়েই ভালো থাকা যায়। মহান মানুষদের কাছে ধর্মর মানে হচ্ছে বন্ধুত্ব করার উপায় খোঁজা, আর ঠিক তেমনই নিচু মানুষদের কাছে ধর্মের মানে হচ্ছে একজন আরেকজনের সাথে লড়াই করার উপায়। জীবনে কখনো পিছিয়ে এসো না, কারণ মনে রাখবে টিকিটে লাইন দাঁড়ানো মানুষগুলো একটা সময় টিকিট কাউন্টারে পৌঁছায়া যায়। টাকার গরম, সম্পত্তির গরম, রূপের গরম, এগুলো কোথায় রাখবেন? কারণ কাপড়ের কাপড়ে কখনো এগুলো রাখা যায় না। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দেন। সেটা হোক বা কারো বাড়ি বা মন। যে আমাকে ঠকিয়ে যায়, আমি তার প্রতি কখনোই বিচলিত নয়, বরঞ্চ আমি তাকে ধন্যবাদ জানাই আমাকে নতুন একটা শিক্ষা দিয়ে যাওয়ার জন্য। একটি সূত্র থেকে যদি কিছু কপি করা হয়, তাহলে সেটা হয় নকল, আর অনেকগুলো সূত্রের মধ্যে থেকে যদি কিছু কপি করা হয়, তাহলে সেটা হয় গবেষণা। আমার জীবনে সেরা মানুষগুলো তারাই, যাদের মধ্যে হাজারটা অহংকার করার কারণ থাকলেও তারা অহংকার করে না। আমি জীবনে কি পেলাম ঠিক জানি না, তবে আমাকে বোঝার মতো আমি আমার জীবনে কাউকেই পেলাম না। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই তোমার জীবন যতদিন আছে নিজের মতো করেই বাঁচো। বোকা মানুষ ধোঁকা খায়, স্বার্থপর মানুষ আনন্দ পায়, আর ভালো মানুষ কষ্ট পায়। এটাই বাস্তবতা। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে কিনা যেত, তাহলে ভালোবাসাও দোকানে কিনতে পাওয়া যেত। দিনের শুরুতে মনে হয় সবচেয়ে টাকার প্রয়োজন বেশি, কিন্তু দিনের শেষে রাতে মনে হয় সবচেয়ে সুখের প্রয়োজনই বেশি। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয়, শুধু নিজের ভালোর জন্য। প্রচণ্ড মন খারাপ হলে যদি ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলার মতো আপনার জীবনে কোনো লোক না থাকে, তাহলে সত্যি আপনি এই পৃথিবীতে অনেক দুঃখী একটা মানুষ। এই পৃথিবীতে সবচেয়ে নরম স্থান হচ্ছে মানুষের মন, আর সবচেয়ে ধারালো জিনিস হচ্ছে মানুষের ভালোবাসা। সবার কাছে জীবনের মানে একরকম হয় না, তবুও মানুষ বেঁচে থাকে একটা আশায়, যে একদিন সবকিছু আবারও ঠিক হয়ে যাবে। একটা কথা মনে রাখবে সবসময়, যখন হাতের লোকগুলা বড় হয় তখন হাতের লোকগুলা কাটতে হয়, আঙ্গুল কাটতে হয় না। ঠিক তেমনই যদি কোনো সম্পর্কে ভুল থাকে, তাহলে তার ভুলটা ভাঙাতে হয়, কোনো সম্পর্ক নয়। 1 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো মা, 2 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো বাবা, 3 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো বিবেক, আর 4 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো ভালোবাসা। এই রঙিন পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ বা প্রকাশ করে চোখের জলে, আবার কেউ বা প্রকাশ করে হাসি মুখে। চোখ আর কপালের মাঝখানে একটি তফাৎ, চোখ যা পছন্দ করে কপালে তা সাপোর্ট করে না। হ্যাঁ, এটাই বাস্তবতা।
আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। ভালোবাসার মানুষটার কষ্ট মেনে নেওয়া যায় না সহজে, আর যারা মেনে নেয় তারা এই পৃথিবীতে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকে। এই পৃথিবীতে তো তারাই খুশি যারা অন্যের মনে কষ্ট দিয়ে নিজেকে অনেক হ্যাপি রাখতে পারে। ভালো থেকো আর আমাকে ভুলে যেও, কারণ আমার জন্য কষ্ট পাওয়ার তোমার কোনো অধিকার নেই। একটা কথা মনে রেখো, জীবনে কেউ কাউকে কাঁদিয়ে সে কখনো সুখে থাকতে পারে না। জীবনের একটা না একটা সময় তাকে অনেক কষ্ট পেতে হয়, যে কষ্টটা হয়তো কান্না করার চেয়েও অনেক ভয়ঙ্কর একটা কষ্ট। আমার অনেক কষ্ট হয় জানো, আমার যখন মনে পড়ে তোমার সাথে কাটানো সময়গুলোর কথা, আমার তখন ভিতরে অনেক তীব্র যন্ত্রণা হয়। আমি জানি না কি করব। তুমি তো চলে গেছো ঠিকই, কিন্তু আমাকে জিন্দা লাশ বানিয়ে থুয়ে। যারা তার প্রিয় মানুষটাকে সত্যিকার অর্থেই ভালোবাসতে জানে তারা তার প্রিয় মানুষটাকে কখনো ছেড়ে যেতে পারে না। তাদের মাঝে যতই ঝামেলা হোক না কেন একটা না একটা কারণ খুঁজবে থেকে যাওয়ার জন্য। একেই সত্যিকার অর্থে ভালোবাসা বলে, যা সবার মাঝে থাকে না, আর যাদের মাঝে থাকে তারা অনেক লাখি একটা মানুষ। তুমি নিজেকে এমনভাবে তৈরি করে তোলো যেন তোমাকে দেখে তোমার শত্রুগুলা আফসোস করে। নিজের আত্মবিশ্বাসটা কখনো হারিয়ে ফেলো না, কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছু করা অসম্ভব। একদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবে আর অনেক কান্না করবে। সেদিন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমি যতটা কান্না করছি সেদিনের কান্না করাটা তোমার অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। কথাটা প্রিয় তুমি মনে রেখো আর একদিন মিলায় নিও। যারা সত্যিকার অর্থে ভালোবাসে তার প্রিয় মানুষটাকে হাজার খারাপ সময়ের মধ্যে থেকেও তারা বলতে পারে আমি ভালো আছি। একেই সত্যিকারের ভালোবাসা বলে, যা সবার মাঝে থাকে না। প্রিয় মানুষটাকে ভালোবাসি এই কথাটা বলা হয়তো সহজ, কিন্তু প্রিয় মানুষটার হাত ধরে সারা জীবন সুখে থাকা এটা অনেক চ্যালেঞ্জিংয়ের একটা কাজ, যা সবাই পারে না। একটা কথা মনে রেখো, কাউকে কখনো যদি কষ্ট দিতে লাগো তাহলে ভাববা এই পৃথিবীটা দুদিনের, সবাইকে একদিন মরতে হবে। দেখবে তখন হয়তো তোমার মনটা চেঞ্জ হয়ে যেতে পারে। একটা জিনিস কখনো খেয়াল করছেন? দেখেন নতুন জিনিস কারই না ভালো লাগে। নতুন ঘড়ি ভালো লাগে, নতুন জুতা ভালো লাগে, নতুন প্যান্ট ভালো লাগে, নতুন শার্ট ভালো লাগে, এমনকি নতুন ভালোবাসার মানুষটাকেও অনেক ভালো লাগে। কিন্তু নতুন ভালোবাসার মানুষটা যখন পুরান হয়ে যায় তখন আর ভালো লাগে না। কি আজব তাই না? ভালোবাসা তো কখনো করে দেখানো যায় না, ভালোবাসা হয় মন থেকে, যা সবার মধ্যে থাকে না। আর যাদের মধ্যে থাকে তারা অনেক ভাগ্যবান। মায়া জিনিসটা বড়ই অদ্ভুত, যা একটা মানুষকে মুহূর্তেই শেষ করে দিতে পারে। একটা কথা মনে রাখবে, সম্পর্ক একজন আরেকজনের খেয়াল রাখার জন্য, ব্যবহার করার জন্য নয়। কিছু অদ্ভুত মানুষ থাকে এই সমাজে যারা সম্পর্কের খারাপ ব্যবহার করতে জানে, সম্পর্কের ভালো ব্যবহার করতে তারা কখনোই জানে না। বলবো না ভালোবাসি, করবো না জোর, ইচ্ছে হলেই ফিরে আসিস, জায়গাটা ঠিক তোর। একটা কথা মনে রাখবে সবসময়, তুমি হাসলে তোমার সাথে সবাই হাসবে, কিন্তু তুমি কান্না করলে তোমার সাথে কেউ কান্না করবে না। এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, সবাই স্বার্থের জন্য আসে, স্বার্থ ফুরালে সবাই চলে যায়। মনে রাখবে এই পৃথিবীতে তোমাকে দুটি মানুষই স্বার্থ ছাড়া ভালোবাসতে পারে। তোমার বাবা মা ছাড়া তোমাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসবে না। আর যারা ভালোবাসা দেখায় তারা অবশ্যই তোমাকে ফেক ভালোবাসা দেখায়, কারণ স্বার্থ ছাড়া কেউ তোমাকে ভালোবাসা দেখাবে না। কখনো অন্যর প্রতি বেশি বিশ্বাস করো না, কারণ অন্ধকারে নিজের ছায়াটাও ছেড়ে চলে যায়। নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখো, একদিন না একদিন অবশ্যই ভালো কিছু করতে পারবে। কখনো নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলো না, কারণ আত্মবিশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না। একটা কথা মনে রাখবে সবসময়, ভালো লাগা আর ভালোবাসা কখনো এক নয়। যদি ভালো লাগা আর ভালোবাসা এক হতো তাহলে এই পৃথিবীতে হাজারো মানুষ কখনো আত্মহত্যা করে মরতো না। তুমি ভালো তাকেই বাসো যে তোমার অনুভূতিগুলা বুঝতে পারে। তুমি ভালো তাকেই বাসো যে তোমার হাত ধরে সারা জীবন চলতে পারে। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না, কারণ মনে রাখবে ভালোবাসার যদি একটা কোনো জিনিস নষ্ট হয়ে যায় নিজেরও কষ্ট পেতে হয় অনেক বেশি। বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই একই, কিন্তু নিঃশ্বাস চলে গেলে কখনো আর ফিরে আসে না। কখনো ভাবতে পারিনি তুমি আমাকে ছেড়ে এরকমভাবে একলা করে চলে যাবে। কখনো ভাবতে পারিনি তুমি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে সুখী হতে পারবে। তবে আর চিন্তা করিও না, আর কখনো তোমাকে বিরক্তও করব না। থাকো না তুমি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে সুখে। আমি নয় থাকবো এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের ভিতরে। ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার বেদনা যারা সত্যিকার অর্থেই ভালোবাসে ঠিক তারাই বুঝতে পারে কতটা যন্ত্রণাময়, কষ্ট পেতে হয়। আমি আজও অপেক্ষা করি তোমার আসার অপেক্ষায়। আমি জানি হয়তো তুমি আসবে না, তবুও মনকে সান্ত্বনা দিয়ে রাখি। আমার নিজের উপর অনেক কষ্টের অনুভূতি হয়। আমি জানি না ঠিক আমার ভিতর কি কমতি ছিল যে এখন তুমি অন্য একটা মানুষের হাত ধরে ঘুরতেছো। আমি জানলে হয়তো আমার কমতিটা পূর্ণ করার চেষ্টা করতাম, তাও তোমাকে আমি কখনো আমার জীবন থেকে সরে যেতে দিতাম না।
অনেক কষ্ট হয় যখন দেখি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে ঘুরতেছো। আমি জানি না আমি কি ভুল করেছিলাম, এজন্য আমাকে ছেড়ে চলে গেলে। কখনো যদি জানতে ইচ্ছা করে আমি কেমন আছি, তাহলে তুমি আকাশের দিকে তাকিয়ে আকাশকে জিজ্ঞাসা করো সেই মানুষটা কেমন আছে। ঠিক আকাশ বলে দিবে আমি কেমন আছি। কারণ আমি ভালো থাকা আর খারাপ থাকা এখন শুধু রাতের আকাশটাই জানে। আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এতটা বেইমানি করবে। আমি হয়তো জানতে পারলে তোমার সাথে আমি কখনো সম্পর্কটাই জড়াতাম না। এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই স্বার্থপর, স্বার্থের জন্য আসে, স্বার্থ শেষে সবাই আবার চলে যায়। হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইজ, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আমার নেক্সট ভিডিওটা হইতে চলছে আমার জীবনের কিছু কথা নিয়ে। যদি আমার জীবনের কিছু কথা শুনতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার জীবনের কিছু কথা যদি যারা যারা শুনতে চান অবশ্যই একটা করে কমেন্ট করবেন।